আমার সাথে যা যা হয়। ফাইনালি ট্রেন চলে এসেছে, এবার বসে পড়ি সিটে। কতদিন পর আজকে বাড়ি যেতে পারবো, খুব মজা হচ্ছে। এবার ঘুমাতে ঘুমাতে বাড়ি চলে যাব। এই তো ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, দেখি তো কি আছে। এটা কি? আমি তো ভেবেছিলাম লুচি, কষা কষা আলুর দম এইসব খাবো। এ তো গাজর সিদ্ধ, মটরশুঁটি সিদ্ধ, ডিম ভাজা দিয়েছে। দূর ব্যাং, এটার মধ্যে কি আছে দেখি। পাউরুটি। ভাবলাম ফুলকো ফুলকো লুচি খাবো, এখন নাকি শুকনো পাউরুটি চেবাতে হবে। দূর ছাতা। খুব ঘুম পেয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে, কাঁধেও খুব ব্যথা করছে। এবার একটু ঘুমিয়ে পড়ি। এই তুমি সিট সোজা করো, তোমার জন্য তো আমরা বসতে পারছি না। ঠিক করে বসো। কি জ্বালা রে বাবা, আমার সিট আমি সোজা করে ঘুমাবো, তাও ঘুমাতে পারছি না। কাকিমারা এখন গল্প করবে বলে নাকি এভাবে আমাকে সোজা হয়ে বসে থাকতে হবে। দূর ছাতা, ভাবলাম একটু ঘুমাবো, তাও হবে না। এই তো খাবার দিয়ে দিয়েছে, কিন্তু মায়ের হাতে রান্না হলে কতই না ভালো হতো। দুপুরবেলা গরম গরম ভাত, মায়ের হাতে তরকারি কতই না টেস্টি হতো। কিন্তু কি বা করবো, এগুলোই এখন খেতে হবে। কখন যে বাড়ি যাবো আর মা আমাকে টেস্টি টেস্টি খাবার খাইয়ে দেবে, খুব মজা হবে। কোথাও ঘুরতে গেলেই বুঝতে পারি মায়ের হাতে রান্না পৃথিবীতে সব থেকে বেশি ভালো হয়।